হ্যালো ভিউয়ার্স, এই ভিডিওটিতে আমরা দেখব যে আমরা আমাদের ওয়েবসাইটের অর্ডারগুলো কিভাবে ম্যানেজ করতে পারবো। তো প্রথমে আপনি যখন ড্যাশবোর্ডে লগ ইন করবেন তখন দেখবেন যে রিসেন্ট অর্ডার নামে এখানে একটা অপশন আছে এবং এখানে আপনার মোস্ট রিসেন্ট 5টা অর্ডার দেখতে পাবেন। ঠিক আছে, তো এরপরে আপনি যদি এখান থেকে এই যে উপরের দিকে দেখেন একটা বেল আইকন আছে, এখানে যদি ক্লিক করেন তাহলে আপনি নোটিফিকেশন আকারেও দেখতে পারবেন যে আপনার যে অর্ডারগুলো আসছে সেটা। এরপরে আপনি যদি আমাদের যে ড্যাশবোর্ডের নেভিগেশন থেকে বাম দিকের অল অর্ডারসে চলে যান, এখানে হচ্ছে কি আপনি সকল অর্ডারসগুলো দেখতে পাবেন। ঠিক আছে, এবং অর্ডার আসার সাথে সাথে কিন্তু আপনি ইমেল নোটিফিকেশনও পেয়ে যাবেন। যখনই অর্ডার আসবে তখন আপনি ইমেল নোটিফিকেশন পেয়ে যাবেন। তো এটা আমি একটু পরে দেখাচ্ছি সেটা কিভাবে হবে। তো তার আগে আমি এখানে যেটা দেখাই সেটা হচ্ছে যে আমাদের যে অর্ডারগুলো আছে সেখানে আমরা অর্ডারের আইডিটা দেখতে পাবো, তারপরে এই অর্ডারটা কোথায় শিপ হবে সেই সিটির নাম দেখতে পারবো, এরপরে কোন কোন প্রোডাক্ট এখানে দেখা যাবে, কে অর্ডার করেছে কাস্টমার, তারপরে সেলস চ্যানেল কি, সেটা কি ফানেল থেকে অর্ডার হয়েছে নাকি আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার হয়েছে সেটা দেখতে পারবো। তারপরে আপনার স্ট্যাটাসটা পেন্ডিং থাকবে, যেহেতু ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট সেজন্য এটা ক্যাশ স্ট্যাটাসটা পেন্ডিং থাকবে। টোটাল সে কত টাকার প্রোডাক্ট কিনছে সেটা দেখা যাবে। তারপরে পেমেন্ট মেথড কি ক্যাশ অন ডেলিভারি, শিপিংটা এখানে বাই ডিফল্ট এরকম কিছুই থাকবে না। যখন আপনি শিপিং করে দিবেন, এখানে স্ট্রিট ফাস্টের যেহেতু ইন্টিগ্রেশন করা আছে, সেই স্ট্রিট ফাস্টে যখন পাঠিয়ে দিবেন প্রোডাক্টটা মানে ইনফরমেশনটা, তখন এখানে সেটা দেখা যাবে এবং ডেটটা দেখা যাবে। তো এই হচ্ছে কি অর্ডারের ইনফরমেশনগুলো। তো এখন এখান থেকে আপনি এই যে অ্যাকশন মেনু আছে এখানে ক্লিক করলে দেখেন এখানে আরও কিছু অপশন আসছে, যেমন ডিটেলস, তারপরে মার্ক প্রসেসিং, তারপরে ইনভয়েস পিডিএফ, তারপরে পুশ টু স্ট্রিট ফাস্ট, অর্থাৎ আমরা এটাকে স্ট্রিট ফাস্টে পুশ করে দিতে পারি এই অর্ডার ডিটেলসটা। ঠিক আছে, এবং ক্যান্সেল এবং ডিলেট দুটো অপশনেই এখানে আছে। আচ্ছা, এখন আমরা একটা একটা দেখি। এখানে যদি আমরা অর্ডার ডিটেলসে যাই, সেক্ষেত্রে এই যে কাস্টমার আপনার অর্ডারটি করেছে তার একদম ফুল ডিটেলস আপনি এখানে দেখতে পারবেন। সে তার নাম কি, তার ঠিকানা কোথায়, তার যে এডিশনাল ইনফরমেশন, এটা হচ্ছে কি আপনার নিজের ইউজের জন্য টোকেন। আপাতত এটা নিয়ে আপনার কোনো কিছু বোঝার দরকার নাই। ঠিক আছে, এটা আপনার এখন লাগবে না। তো যাই হোক, এবার অর্ডার সামারির মধ্যে আপনি দেখবেন স্ট্যাটাস কি পেন্ডিং আছে, টোটাল কত টাকা, ক্যাশ অন ডেলিভারি পেমেন্ট মেথড, তারপরে ডেট দেখতে পাবেন, কয়টার সময় অর্ডার করছে দেখতে পাবেন, এবং সে অর্ডার করছে কোন কোন প্রোডাক্ট সেটাও আপনি এখানে দেখতে পাবেন। এটা আমরা অর্ডার ডিটেলসটা দেখব। এরপরে আমরা যদি চাই যে এই ক্লায়েন্টের জন্য আমরা একটা ইনভয়েস তৈরি করব, ঠিক আছে, যেমন ধরেন ফর এক্সাম্পল আমি যদি বলি যে ধরেন কেউ হয়তো ক্যাশ অন ডেলিভারিতে আপনার এই প্রোডাক্টটা অর্ডার করছে। তো অর্ডার করলে আপনি হচ্ছে তাকে একটা ফোন করলেন, তার যেহেতু ফোন নাম্বারটা আমাদের কাছে আছে এই যে, তো ফোন করে তাকে আপনি যখন অর্ডারটা কনফার্ম হয়ে গেলেন, তো অর্ডারটা আপনি প্রোডাক্টটা তাকে প্যাকেট করে যখন পাঠাবেন, তার আপনি কুরিয়ারে যখন দেবেন সেই প্রোডাক্টটা, তখন আপনি সেই প্রোডাক্টের সাথে যদি ইনভয়েসটা প্রিন্ট করে দিতে চান, ঠিক আছে, সেক্ষেত্রে আপনি জাস্ট এখান থেকে এই যে দেখেন এখানে এই অ্যাকশন মেনু থেকে এই যে ইনভয়েস পিডিএফ এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাকে এই ইনভয়েসটা এখানে দেখাবে। তো আপনি চাইলে এখানে পিডিএফ আকারে ডাউনলোড করতে পারেন, সেটা যদি তাকে হোয়াটসঅ্যাপে বা কোথাও পাঠাতে চান পাঠাতে পারেন, অথবা আপনি প্রিন্ট করতে চাইলেও সেখানে করতে পারেন। যে এখানে দেখেন কাস্টমারের ফুল ডিটেলস, যে সে অর্ডার করছে যা কিছু সব কিছু এখানে কিন্তু দেখা যাচ্ছে। তো আমি যদি এখানে ক্লিক করি, দেখেন প্রিন্টে ক্লিক করলে এই যে আমার প্রিন্টের অপশন কিন্তু এখানে চলে আসছে। ঠিক আছে, তো এইভাবে করে আপনি হচ্ছে গিয়ে আপনার ইনভয়েসটা কিন্তু প্রিন্ট করে দিতে পারেন। ঠিক আছে, আর এরপরে যেটা এখান থেকে আমরা যদি এই প্রোডাক্টটাকে মার্ক প্রসেসিং করি, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা এটা করতে পারি, অথবা আমরা যদি এই প্রোডাক্টটাকে পুশ টু স্ট্রিট ফাস্ট করে দেই। ঠিক আছে, দেখেন আমি যদি এটা পুশ টু স্ট্রিট ফাস্ট করে দেই, তাহলে এই প্রোডাক্টটা স্ট্রিট ফাস্টে অ্যাড হয়ে যাবে সাথে সাথে, এবং এখানে আমাদের এই যে শিপিংয়ের অপশনটা এটা অটো আপডেট হয়ে যাবে। দেখেন এই যে শিপিংয়ের অপশনটা কিন্তু আপডেট হয়ে গেছে এবং স্ট্যাটাসটা শিফট হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা কিন্তু এই যে স্ট্রিট ফাস্টে যে প্রোডাক্টটা আমরা অ্যাড করছি সেটার যে ট্র্যাকিং যে আইডিটা অটোমেটিক্যালি কিন্তু আমাদের এখানে সেটা চলে আসছে। আমরা যদি স্ট্রিট ফাস্টে যাই, এবার স্ট্রিট ফাস্টে গিয়ে আমরা যদি এই যে কনসাইনমেন্টে যাই, কনসাইনমেন্টস থেকে ইন রিভিউতে যাই, তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের প্রোডাক্টটা কিন্তু এখানে চলে আসছে। এই যে দেখেন আমাদের এই প্রোডাক্টটা কোথায় শিপমেন্ট হবে, এই যে দেখেন অ্যাড্রেসটা আছে, কাস্টমারের নাম আছে, তার মোবাইল নাম্বারও চলে আসছে, এবং সেই প্রোডাক্টের নামটাও চলে আসছে, সে কোন কোন প্রোডাক্ট এই করছিল। এখানে যেমন সে 2টা প্রোডাক্ট অর্ডার করছিল, সেই 2টা প্রোডাক্টের নামও কিন্তু এখানে চলে আসছে। ঠিক আছে, এবং তার ক্যাশ অন ডেলিভারি চার্জ কত, সব কিছু ডিটেলস কিন্তু এখানে চলে আসছে। ঠিক আছে, এবং এই যে এখানে দেখেন স্ট্রিট ফাস্টের যে ট্র্যাকিং লিঙ্ক, এই যে আইডিটা, এই আইডিটাই কিন্তু আমাদের এখানেও অ্যাড হয়ে গেছে। এই যে দেখেন এই যে অ্যাড হয়ে গেছে, মানে আমরা যদি চাই যে এখান থেকে ক্লিক করে সেই অর্ডারটা ট্র্যাক করব, সেটাও কিন্তু এখান থেকে আমরা করতে পারবো। যেমন এটা আমার যেহেতু একটা ডেমো, তো আমি এখান থেকে স্ট্রিট ফাস্ট থেকে এটা ডিলিট করে দিই। ডিলিট করে দিলে আমরা এটা
ইয়েটা স্ট্যাটাসটা দেখতে পাবো। তো আমরা এটা এখানে ডিলিট করে দিলাম জাস্ট আমাদের বোঝার জন্য। আমি এখান থেকে এটা কেটে দিই, কেটে দিয়ে আমরা অর্ডার থেকে এই যে এখানে যদি ক্লিক করি, এবার দেখেন এই যে আমাদের কনসাইনমেন্টটা কিন্তু আপডেট হয়ে গেছে। দেখছেন কনসাইনমেন্ট ক্রিয়েটেড বাই সেন্ডার এপিআই, এবারে কনসাইনমেন্ট হ্যাজ বিন রিমুভড। ঠিক আছে, এই যে এটা কিন্তু ট্র্যাকিংটা দেখা যাচ্ছে। তো এইভাবে হচ্ছে গিয়ে আপনি আপনার অর্ডারটা ম্যানেজ করতে পারবেন, একদম ফুললি আপনি কমপ্লিটলি অর্ডার ম্যানেজমেন্ট করতে পারবেন। এখানে কোনো রকমের হ্যাসেল নাই, কোনো রকমের প্রবলেম নেই। তারপরেও যদি আপনার কোনো কোশ্চেন থাকে, কোনো কিছু জানার থাকে, অবশ্যই আমাদের সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করবেন, তারা আপনাকে যে কোনো বিষয়ে হেল্প করবে। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ টাটা, বাই বাই।